তোরা মরে সন্দেহ করো তুমি বাজারতে একটা হামারি। আরে বাবা সন্দেহ না, আমরা তো শিওর তুমি বাজার তুলতে আমারও। তারপরে তুমি সিনিয়র মানুষ, লজ্জা শরম পাইবা, ইয়ালে তোমার আমরা কিছু বলি না। কথা শেষ হইলে একটা খোঁচা দেওয়া যায় না। আপনি কি বেলুন নিয়ে যে আমরা খোঁচা দিব? হ্যাঁ এটার দাম কত জানোস বেটা? কত? 180 টাকা। এই বেটা, এইটা বেচলে তোর মতো শিমুল রে ডেইলি একবার কেনা যাইব বেচা যায়। রিয়াকে? আরে রিয়া 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 রে চিনেন না আপনি? এই পাশে এই আমনে রিয়ারে লইয়ে গান বানাইয়ে ফেললেন, রিয়া রে এখন ভুলে গেছেন রিয়াকে? আরে বেটা, একজন যে আমি চিন্তাছি না এটা আমি কইতে পারবো না। আমার সব কিছু নিয়ে যাক, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার জায়গা নিলে সমস্যা আছে। আমি এত কষ্ট কইরা সারা মার্কেট খুঁজা বেগুনি প্রিন্টার জায়গাটা কিনছি, ও আমার নিয়ে যাক, আমার কোনো প্রবলেম নাই। আমার জায়গা নেওয়া যাবে না, তুই আমার জায়গা ফেরত দিবি, ভালো কইরা ধুইয়া তারপরে ফেরত দিবি। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং। যত দিন যাইতেছে জিনিসপত্র খরচ বাড়তেছে না। নতুন বাসেটার মধ্যে উঠছি, এতগুলো জিনিসপত্র কিনছি, খরচ গেছে না। এখানে তো সবাই মিলে একসাথে কন্ট্রিবিউট করতে হবে। শুভ তো এগার বাপে তুমি যতটুকু পারতেছে দিতেছে, আমি তো শুরু তুমি দিতেছি। আবু ভাই যাকে তুমি চেষ্টা করতেছে যতটুকু পারতেছে। আর ফাঁক হয় না জীবন আছে, এখন যদি এতটাকে বিবেক বুদ্ধিটা বাড়ায় যদি কন্ট্রিবিউট করতো, তাহলে আমরা সবাই মিলে আরো ভালোভাবে থাকতে পারতাম। নাইলে তো দুইজনের উপর চাপটা বেশি পড়ে যেতেছে। আমার সামনে খালি টাকা পয়সার কথা বলছ, আর কতজন যে ফাও খাওয়া যাইতেছে ওইটা চোখে পড়ে না। তো কে ফাও? তাহলে আমারই চোখে পড়ে। কে ফাও খাইতে আছে? মুই ফাও খাই, কাবিলা ফাও খায়? হ্যাঁ, হাবু ভাই যতটুকু পারে ততটুকু দিতে আছে, বললই তো কাবিলা ফাও খায় কে? রাহুল তো তোকে চোখে পড়বো না, তোরা আন্ধা হয়ে গেছিস। মোরা আন্দা হইলে আপনি মুরব্বী মানুষ, আপনার দায়িত্ববোধ নিয়ে সময় মতো টাকাটা দেওয়া উচিত, কন্ট্রিবিউটটা করা উচিত, আপনার এতটুকু বোঝা উচিত। আপনি সেটা করেন না, মগর উপরে চাপ করে এই বিষয়ে। আবু দিতেছে না আমার টাকা? আবু ভাই দিতেছে, এটা তো আবু ভাইটা আবু দিতেছে, আপনি দিতেছেন। আচ্ছা তোরা ঠাস করে যে বলি ফেলেছেন আবু দিতে, এটা কোনো ভাই বিবেক বা মানুষের মতো কথা বললেন না। তোরা চিল্লাচিল্লি করিস না। এখন থেকে সময় মতো আমি টাকা দেবো আনে, আর দাদু যদি সময় মতো দিতে না পারে তাহলে আমি দেবো আনে। প্রত্যেকবারে একটা কমিটমেন্ট হয়, এরপরে তো তোমার কমিটমেন্টের কথা মনে থাকে না। সেটাই কাশিমপুর থেকে আইয়ে মানুষের ফাউই খাইবে, জেলের ফাও খাইয়ে অভ্যাস না। হ্যাঁ, সব মানুষ তো কাশিমপুর থেকে আসে, নোয়াখালী থেকে কেউ আসে না, তাই না? নোয়াখালী থেকে কে আসছে ভাইয়া? কার কথা বলতেছেন আপনি? এই পাশে এই আপনি নোয়াখালীর কোন মেহমানের কথা বলেন? খালাম মারছে, কাবিলার আম মারছে, আন্টি আসছে দেখে আমরা এই নতুন বাসায় উঠতে পারছি। টিভি আসছে, বাসার মধ্যে ফ্রিজ আসছে, এসি আসছে, ওয়াশিং মেশিন আসছে, এই বড় ফ্যান আসছে। হ্যাঁ, এর জন্য আরামে ল্যাটকাইয়ে হইয়ে থাকতে পারেন, তা নাহলে পারতেন না, কপালে জড়তেও না। তাই বেটা, আমি খালামার কথা কমু কেন? আমি খালামার বলার মতো বেটা, আমি এর কথা কমু নাকি? তাইলে কি ভাই এই কথাগুলো আরে কইতেছেন? আপনি যদি কাবিলা ভাইয়ের বড় ভাই না হইতেন, আপনার বউ তাকে দিতাম। এই দেখছস কত বড় বেয়াদব, তোর সামনে বেয়াদবি করে। তাই সীমন্ত তুই কোনো কথা বলবে না, এখানে রাত্রিবেলা সিনেমা মানুষ কথা বলতেছে না। আর ভাইয়া নোয়াখালীর আত্মীয় স্বজন যদি আমরা তো সমস্যা থাকে, তাহলে আমি সরি ভাইয়া। আমি যেতে জেলের ভিতরে আসছিলাম, কে আসছে বাসায়, আরাম আসছে, আর আত্মীয় স্বজন আসছে, এই তো। আর শিমুলের থাকালে যদি কোনো সমস্যা হয়, শুভ আমি শিমুলের লাই দরকার হলে এক্সট্রা আরো টেনে দিই। এই কাবিলা এই তুই শিমুলের লেগে টাকা দিবি? হ্যাঁ, শিমুল মগর ছোট ভাই, একটা ছোট ভাই এতগুলো বড় ভাইয়ের লাগে থাকতেই পারে। ওই কতটুকু খায় আর ওর কতটুকু জায়গা লাগে, ওই কি মগরে ডিস্টার্ব করে? ও থাকতে পারে না, ওর লেগে টাকা দিতেই দেখা। হ্যাঁ কাবিলা, শিমুল তো আমাদের ছোট ভাই, ও তো খাই ওয়ের দুরা, আর আমরা তো ডেলি এক পর চাল বাড়াইয়ে দিই। কত সময় কত খাওয়া নষ্ট হয় না। আমারও এক ছোট ভাই আছে, শিমুলের চাইতে দেখতে ছোট, খায়ও শিমুলের চাইতে কম, থাকতেও শিমুলের চাইতে কম জায়গা লাগে। কিশোর অপরাধী, বুঝছো? ছোট্ট একটা অপরাধ করে জেল খাটতেছে। কয়দিন পরে বাইরে হইব, বাইরে আমার সাথে দেখা করতে হইব, আইসা কয়েকদিন এখানে থাকবো, তখন কোনো আপত্তি নাই তো? কি এটা কি আমরা খুশি? এটা কি জেলখানা নেই? কিশোর অপরাধ করছে হলো হিগে থাকবে জেলখানার ভিতরে না, এখানে কি লেন ম্যাডাম? তলে তলে খুঁজলে এখানে অনেক অপরাধী বাড়ে বেটা। ধরা খাইলে অপরাধী, ধরা না খাইলে ভালো মানুষ। আরে শুনেন, যতই অপরাধী যাই হোক, আপনি এই বাসারে আসামি পুনর্বাসন কেন্দ্র বানাইতে পারবেন না। আইন না যার ইচ্ছা তারে উঠাইতে পারবেন না। এটা মগর বাসা, আমরা কয়েকজন মিললেই থাকবো, এনে অন্য কারো আনা যাইবে না। আমি কি আইনা রাখছি বেটা? আমি খালি তখন জিগাইলাম, পারমিশন চাইলাম। আর দাদু, এখানে কোনো বাইরের লোক থাকবে কেন? এখানে আমরা নিজেরা আমরা সবাই আপন। আর এমনিতেই তো শিমুল আমার ছোট ভাই, কয়দিন পরে তো মই নোয়াখালীর আত্মীয় হইতে যাইতে আছি। আবু ভাই কথাবার্তা ঠিকঠাক ভাবে বলো, এমন ডাইস ছাড়া কথা বলবে না যাতে করে অপমানিত হইতে হয়। নোয়াখালী আত্মীয় হইতেছ মানে কিসে নোয়াখালী আত্মীয় হইতেছ তুই? আর তুই যদি দেখছিস এত লোকে কোনো ধর আজাইরা বাজারে আমি লিঙ্ক করে দিছ, ডিরেক্টরটা কাটিয়ে দিবি। এর আগে একজনে দিছস না, জায়গা খাড়িতে বোল্ড আউট হয়ে গেছে। এই কাবিলা, এই
মুই বোল্ড আউট হবো কা হ্যাঁ? মুই তো ব্যাটিংয়েই নামি নাই বেটা এসব আলতু ফালতু মুই কবেই সাইডে দিছি মোরে নিয়ে কথা বলো বেটা এটা তো স্টেডিয়ামের গ্যালারিতে বই চাইছি কে বোল্ড আউট হইছে আর কে ব্যাটিং এ নাই এই দিকে শিমুল চাটা এক্সের ভালো হয়েছে বুঝছো তুই আমার থেকেও কিন্তু ভালো চা বানাও এই রিমোটটা দিল আপনি লইলেন আরে বেটা দিতে গেছি দে আর খালাম না টেলিভিশন লই দিয়েছে এটাই কারে দেখতে দিমু না এটা আর ব্যাপার আবু ভাই আবু ভাই আবু ভাই ডাকছো তুমি ঘরে কিনলে যাও না বাজারে যাও না না যাইনি কিনলে যাও না তুমি ভোট দাও না দেখছি আমার নামার পাশে শিমুলের নাম লিখে রাখছো তো শিমুলটা বাজারে পাঠাও আরে বাবারে শিমুল হইছে লেদা সুট কিয়া হিগা কি তাজা বাতি সবজি গুলো আনতে পারবে বুঝবো তো মাছ টিভি টুবি চাইতে হয় হিগা তো হে অভিজ্ঞতাও নাই সেদিন দেও না উল্টা পাল্টা সবজি টবজি নিয়ে এনছে পচা দশা তরকারি কত লই এনছে তুমি যাও তা আমি বাজারে যাইতে গেলে আমার পিছা ধরে শিমুল তোরা কি আমার সন্দেহ করো তো তোমার লগে শিমুল বাজারে গেলে হিগা তো একখানা এক্সপিরিয়েন্স হইব হিগা তোমার লগে চাই বুঝি দেখবো যে তরকারি কোনটা ভালো কোনটা খারাপ আরে এখানে সন্দেহ করার তো কোনো প্রশ্ন আসে না সন্দেহ করতো নাই তুমি যে বাজারে তুমি যেটা দান্দা করো এটা তো আমরা বুঝি এটা সিনিয়র মানুষ হিসাবে আমরা ধরো ছাড়িয়ে দিই থাক তুই কি বললাম তোরা মনে সন্দেহ করো ওই বাজার তো একটা হামারি আরে বাবা সন্দেহ ন আমরা তো শিওর তুমি বাজার তুমি টেয়া মারো তারপরে তুমি সিনিয়র মানুষ লজ্জা শরম পাইবা ইয়ালে তোমার আমরা কিছু বলি না ঠিক আছে এখন থেকে মুই আর বাজারে যাব না তোদের বাজার তোরা কইলে নিস পয়সা পয়সা খাও তো টের পাও না ও আমরা বই বই খাই আর তুমি যে বই বই খাও এটা তুমি কও না কিনলে বাজার থেকে করতে যাও টিয়া যদি আমরা না দিতাম তাহলে কি বাজার করতে হইতা তো মুই তো পরিশ্রম করি এটা টাকা কেনা দেবে ওই তোমার দান্দার টিয়া তুমি যেটা মারো হেডি তো তোমার পরিশ্রমের টিয়া ঠিক আছে তোদের বাজার তোরা কইলে নিস ওর যেদিন তারিখ আসবে সেদিনই বাজার করবো আচ্ছা ঠিক আছে যাও আঙ্গ বাজার আমরা করুম তো শিমুলে যেদিন ডেট পড়বো সেদিন তো শিমুল করবো আর যেদিন ডেট পড়বো সেদিন আর শিমুল যদি করাবো সমস্যা নেই 1000 2000 শিমুল রে ভাই এমি আছে না কানা কোন বাসা লাগে যে পোলাও রান্ধে খুব খাইতে মন চাইতেছে পোলাও খাবা দে হাতে শিমুইলা তো ভালো চাল কিনতে পারবে না মুই বাস নালা চাল কিনে আনতে আসি ঠিক আছে আর শোন শিমুইলা যদি মোর পাশে পাশে আসে ওই কিন্তু বাজার করবো না বইলা দিলাম দরজা না লাগা তার লগে চেনামি করে তুমি পার পাইবা দ্য নেক্সট জেনারেশন ভাইয়া ডাকছিলেন না রে একটু বাথরুমে গেছিলেন সকালে যে বাথরুমে থাস বিকালে ঘরে এলো দে বাথরুমে থাস রাতের বেলা দে বাথরুমে থাস কি আরো ছিল বাথরুমে ভাইয়া এই নাটক সেই রে তুমি যে কোন নাটক চাও এটা তো আমি বুঝি এই 3-4 মিনিটের নাটক কি কোন দে কোনো লাভ হইতো না আরে ভাইয়া দম পাঠানো হাসির নাটক দেখছি ওই তো ওইটাই তো একজনে হাসে একজনে কান্দে এটা নাও নেই আরে এদের বেগুনে হাসে আচ্ছা ভাইয়া টিয়া দেন বাজারে যাই লাগতো না তুই বাথরুমে যে হাসির নাটক চা আমি হাবুরে পাঠাই দিছি কি কোন ভাইয়া হাউবারে একলা গেছে বুঝ হ্যাঁ তো কি রব তো আর নাম লিখছেন আপনি তোর নাম লিখছি তুই তো আসলে বাথরুমে তোর তো হাড়ে লাভ নাই আর তুই যে বাজার সাথে এগুলো করস এগুলো খাওন যায় ইয়ালে হাবুরে পাঠাইছে হাবু অন্তরে বাজার করবো আরে ভাইয়া এত কম দামে ভালো জিনিস লই আই হাউ এটা টিয়া মারি দিব বেগুন কম দামে কিনলে আনবি তোর কি টেয়া কম দিই বলছি নি তোর টেয়া বেশি দিলাম কম দামে জিনিস লই আয় বলছি সবসময় কি বেশি দাম দিয়ে কি ভালো জিনিস আন জানি ভাইয়া আমি হাবুয়ের কাছে যাই আর আবার বেশি টিয়া মারি জানি কি যাই এরো হাবু টাবুর কাছে যাওয়া লাগতো না তুই এক কাজ কর রান্না করে তো ন্যাক রোগা লই তুই আর ডেস্কটপটা সুন্দর করে মুছিয়ে আলা যা আমার ডেস্কটপটা দেওয়ার পর আজ পর্যন্ত দড়িও চাচ্ছ খালি বাথরুমে চাই 3-4 মিনিটের নাটক দেখো কেন যা এটা কর ওরে বাপ রে এটা দিয়ে রাজ মহসা দেখছো এটা কি ড্রয়িং রুম নাকি সিনেমা হল যেটা আমরা বলেন এটা ওরে বাবা তোমারে দেখা বুঝছো তোমারে দেখা মনে হইতেছে তুমি একটা খানদানি বংশের পোলা আরে কাকি আপনি যে কি বলেন এতদিন পরে নিয়ে আমারে চিনছেন আপনি
খাটাটা কই ওই যে ডাটা? ইগা গেছে বাইরে অ্যাসাইনমেন্ট ফটোকপি করতে। ও আচ্ছা। কাকি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আছি ভালো, আপনি আছেন কেমন তারা? এই তো ভালো আছি। যে সুন্দর করে সবকিছু সাজাইছো না, আমি তো দেখে মুগ্ধ হয়ে গেলাম গা, টাস্কি খেয়ে গেলাম। ভালো লাগছে আপনার? কি খাবেন কাকি? কিছু খাবো না। কি বলেন? ঠিক আছে, আপনার জন্য একটা সস বানাই আনতে। জস মস আমি কিছুই খাবো না, ওগুলি তুমি খাইও। তাহলে আপনার জন্য একটা কপি বানাই আনতে আছি। কফি? হ্যাঁ। আরে কপি না, কফি। তো ওইলেই হইলো বেড়া। আবু ভাই দরজাটা লাগিয়ে দিও। আর ইয়া বিস্কুট আনিও কাকিলে। চিনি কম দিও। চিনি ছাড়া খাবেন? দরজা লাগবে। কেমন আছেন আপনি? এই তো ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি। আয়েন ভিতরে আয়েন। এত নাকি মুরগি নেই, খোপের ভিতরে ঢুকাবেন আপনি? আপনার রুমে যে পরিমাণ গন্ধ, কাকি তো ভিতরে ঢুকলে লজ্জা ফিট হয়ে যাবে। ভাইয়া ভিতরে জানছেন, আর কাকির লোক আমি একটা পার্সোনাল কথা বলতেছি। যাইতাছি বড়। আস্তা নাড়া বেড়েগা, আস্তা নাড়া। আর কাকি আপনারা মানা করছি, তার কোনো ইঙ্গিতে আপনি কোনো ইশারা দিয়েন না। এত তো খালি সুযোগ খুঁজতেছে, কতক্ষণ আপনার হাতে প্রেমের ফাঁদে ফালাইবে। আমি আবার ইশারা দিলাম কই? আমি তো খালি একটা স্মাইল দিছি। এই ইসমাইলিটি তো ঝামেলা কাকি, আপনি ইসমাইল দেন হেতু এদিক দিয়ে লড়ে যায়। এর আগের কথা কি আপনি ভুলে টুলে গেছেন? কি হয়েছিল এর আগে? ও ভুলে গেছেন সব? কত ঘটনা ঘটলো, কত বিপদের রাতে তুমি বাঁচাইলাম আপনি করে। ওইটা তো সপ্তাহে জীবনেই ঘটে। এই বয়সের বেডিগো জীবনে কিছু একটা যে ঘটে, এটা তো আমি বুঝি না। আপনি যদি হেতার লগে কিছু ঘটি যায়, এটা তো হেতার লাভ, আপনার কোনো লাভ আছে? লাভ তো আছেই। কাকি আপনি তো পুরো আওয়াজ গেছেন। আপনি কিসে? আরে দেখতে এলাম কথা শেষ হয়েছে নাকি? কথা শেষ হইলে একটা খোঁচা দেওয়া যায়। আপনি কি বেলুন নেই যে আপনার খোঁচা দিব? হ্যাঁ যান না ভাই, ভিতরে যান না, দেখতেছেন কথা বলতেছি। কি রে ওমা, এতে দিয়ে আজকে ভিডিওর মতো এক্সপ্রেশন দিল কাকি। আর আমনেও কাকি, আপ তো আপনার খুব টেনশন লাগতেছে। আপনি কি ভিতরে ভিতরে কি করতেছেন? আমার কিছু হয় নাই তো, আমি তোমার কথা হই না, আমি আসতেছি। আপনি এত রাতে কেন পিছলে যান কি রে কাকি? আমি পিছলাইলাম কই? কইলাম না আমি স্মাইল দিছি। খবরদার কাকি, একবার যদি ম্যানুয়ালে খাদের ভিতরে পড়ে যান, আর কে উদ্ধার করতে পারতো না আপনার। আরে দূর মিয়া, জীবনে পিছলাই নাই, অহনো পিছলাইতেছি না, ভবিষ্যতেও পিছলামও না। এইসব বড় বড় ডায়লগ আপনি তো বহুত বড় বড় মনীষীরা কই গেছে। যেই হাত তারা প্রেমে পড়ছে, এই বেলকে গেছে। ওরে বাবু রে ভাইয়া, আপনি কি করছেন? পুরো বক্সার তো টাল দিয়ে দিচ্ছেন। আপনি দেখতে কাউয়ার মতো হইলে কি হবো? আপনি কিন্তু রুচি আছে ভাইয়া। বাবু রে, বক্সারটা এত সুন্দর আছে। ওই বেটা কি করছ? ধরিস না। আরে ভাইয়া একটু ধরিস এই রে। আরে ধরিস না, আবার দুই তোই বদলে। আচ্ছা দুই দিয়ে। ভাইয়া এগুলো কিয়া? রাজা সে বাচ্চা নি? হ্যাঁ বেটা, বাবা ইম্পোর্ট কোয়ালিটি। সুন্দর থাকবো না? ইও সুন্দর আছে, হ্যাঁ। কাপড়ও ভালো। ভাইয়া এটা গন্ধ খাইতে। গন্ধ আইব কা বেটা? নতুন জিনিস করতে আইব। আপনি পরিগণ টাঙ্গে রাখছেন নি? এই বেটা কইতাছি না, নতুন জিনিস। সাইয়ে ভাইয়া এই জাঙ্গিও কিন্তু সুন্দর আছে, বেগুনি ভালো। কিন্তু ভাইয়া ইয়া কোন তুমি কিনছি? ইগা না ভাইয়া কিন্তু একটা সিক সিক করে, মনে হয় যেন 2 কেজি বাইগুন ঝুলে রাখছেন। এইটার কথা কইছ না বেটা। এইটা খুঁজতে আমার কতগুলো মার্কেট ঘুরতে হয়েছে জানোস? কত কষ্ট করতে হয়েছে, তারপরে হেলারে পাইছি। হেলা বেগম ফ্রেন্ড। বাহ ভাইয়া, আমার একটা স্বপ্ন আছিল, কক্সবাজারে যাই জামা কাপড় খুলি বক্সার পরে দৌড়াবো। এই জায়গাটা দেখি ভাইয়া আরো স্বপ্নের কথা মনে পড়ে গেছে। ভাইয়া এই জায়গাটাও তো সুন্দর, এই জায়গাটা আমি দিতেন। এটার দাম কত জানোস বেটা? কত? আর 180 টাকা। এই বেটা, এইটা বেচলে তোর মতো শিমুল রে ডেইলি একবার কেনা যাইব, বেচা যাইব। এটা আমাদের দিলেন। আরে ভাইয়া আপনি কলিজাটা চেক করলাম, এরকম বক্সার আইনো আখালিতে গোসল করে পুকুরে আলাদি চলে যাই। ধর্মি আপনি ইচ্ছা কালা, আপনি মন ইচ্ছা কালা। এই বেটা সব তুই যা, আইসে আমারে চার্জ করছে। কাবিলারে সারানোর লেগে আপনি মোর লগে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছেন, অনেক কষ্ট করছেন। এই ব্যাপারটা মুই স্বীকার করি, এটা মুই অস্বীকার করবো না। কিন্তু আপনি কাবিলারে সারানোর নাম করলে, কার কার কাছে ধান্দা করলে, কত টাকা নিয়েছেন, এই ব্যাপারে মোর ডাউট আছে। আপনি মোর ভাইয়ের দ্বারাতে অন্য আরেক ধান্দা করে 5,000 টাকা নিয়েছেন।
কিন্তু এই বিষয়ে যে আপনি টাহা নেন নাই এটা মুই শিওর না। কি কইতে চাস তুই? ভাইয়া আমি যেতে জেলে আসছিলাম আর না আল্লাহ বিভিন্ন মানুষের কাছে গেছেন, আল্লাহ সুপারিশ করছেন, কষ্ট করছেন, এই আল্লাহ আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি হঠাৎ করে রিয়ার লগে সেট করি, হঠাৎ করে আর মনে পড়ছে এই রিয়া একদিন আরে কইছিল আমি যেতে জেলে আসছিলাম, এই মিয়া আই জেলে থাকা অবস্থা আরে ফল ফুট কিনে দেওয়ার নাম করে রিয়া তোর 15,000 টিয়া লইছে। আমি তো এটা ভুলে গেছিলাম আপনারা কইতে। আপনি কিতে নিকেতন টিয়া লইছেন? আই কি ফকিন্নির ফলা? আমাকে টিয়া পয়সার অভাব ছিল? আচ্ছা টিয়াটা যে লইছেন ফল ফুট কিনে দেওয়ার নাম করি, এটা যদি আমি খাইতাম তাও মনে হয় বুঝ দিতাম যে আমি ফলটা খাইছি। ফলও তাই খুঁজে পাইলাম। কিতে লইছেন আপনার নাম ভাঙে টিয়া? এটা রিয়াকে? রিয়া ওই যে আমাকে আগের মাসে আসছিল যে মেয়েগা ফর্সা করি উসালামা মেয়েগা। চিন্তাছি না তো কি আরে কয়াতে? আরে রিয়া রিয়া রিয়ারে চিনার নাম নাই? এই পাশে এই আপনি রিয়ারে লইয়ে গান বানাইয়ে ফেললেন, রিয়া রে এখন ভুলে গেছেন রিয়াকে? আরে বাটা একজনকে আমি চিন্তাছি না, এটা আমি কইতে পারবো না। ওরে মাগো কি অমানুষের না বেটাই গিয়া। এই তো কি কইব আপনারে? আমি আজকে মানুষের জন্য টিয়া লই ঠাস করে মুখের উপর বলি যান। যদি কোনোদিন এই রিয়া আর হালিম না আপনার সামনে খাড়া করাই অস্বীকার করতে পারবেন হিগুন রে? এতে কিন্তু 20,000 টাকা দিয়ে কোনো লাভ হইতো না ভাইয়া। 50,000 টাকা পকেট তো গোছালেন না। আপনি কি রে ভাই? আমরা তো আম করে যে কোনো সময় বলে যেতে পারি। আরে কি কইতাছস তুই? তোকে বলুম কেন? তোরা আমার ভাই ব্রাদার না? তো ভাই ব্রাদার হইতো আপনি ভাই ব্রাদার কথা বিশ্বাস করতেছেন না। আই যে কইলাম আমরা টিয়াটা দাঁড় করছেন, আমার তো খারাপ পর অস্বীকার করতেছেন। দেখ কাবিলা, তুই কইলাম আমারে কষ্ট দিয়া কথা কইতাছস, আমি কইলাম কষ্ট পাইতাছি বেটা। কোন হানকার কোন রিয়া আমি চিনি না বেটা, এর লাগে তুই আমারে এইভাবে কবি? এই পাশা ভাই আপনি মুরব্বী মানুষ, তারপরও আপনার না মন খুললে একটা গালি দিতে মন চাইতে আছে। একটা গালি দেই, হ্যাঁ একটা গালি দেই। এই বেটা, কাবিলা যখন জেলের ভিতরে ছিল আমি কত মানুষের কাছে গেছি, কত জনের হাতে পায়ে ধরছি, কত জনের ক্যাশ টাকা দিছি, সুপারিশ করছি বেটা। ওটার আমি হিসাব রাখছি? ওটা আমি এখন কইতাছি এই হিসাব আমারে দে বেটা। আর তোরা আমারে রিয়ারে চিনাই দিছস। হি ইজ অ্যাক্টিং লাইক এ ইমোশনাল। এই ওমা আপনি কি ইংরেজি বোঝেন? তোর কি ধারণা আমি ইংরেজি বুঝি না? বাবুরে এত আমি করে কিত্তরে থাকে ভাই। আপনার প্রতিবেলা আমগুলোকে থাকা দরকার না, আপনি এই পিছিয়ে চলে যান। ওই গেটিস আর্টিস্ট যেগুলো আছে না, হিগুলোর লগে অ্যাক্টিং করে করে আপনার ক্যারিয়ারটা শুরু করেন। ইয়ার হরে যে অদিতের লগে ওই যে অ্যাক্টিং করতে না অদিত, হিগার লগে আমরা ট্যাগ করে দিও। আয় আপনার স্পেশাল একটা গল্প লিখুন, খানা শেষ ভুলে গেছি, এই গল্প আমরা মেইন ক্যারেক্টার অ্যাক্টিং করি। বাবুরে বাবুরে তো দেখি তাকাচ্ছে বাবুরে। হ্যাঁ এত তো যে কোনো সময় খুন খারাপি করি বলি যেতে আরে শুভ। পানিটা গরম হয়ে গেছে। এই বাচ্চা 15,000 টাকা ভুলে গেছে। এই বাচ্চা 15 টাকা আনলে মানুষের মার্ডার করে লেখা তুই জানোস? অন সময় ইগারে গরতন বাগা, ইগারে গরতন বাগা। এই যে বই বই খাওয়াইতেছি না, ইভেন কিচ্ছু মনে রাখতো না। বেটা মোর হালিমের টাহা লাগবে। আরে বেটা তুই আসছিস হালিমের টিয়া, এতে কোনায় চলে গেছে তুই বুঝছস? ইয়ার কাছে মান সম্মান থাকলো। এলাকায় তো চোর বাইরে গেছে, গুরুত্বপূর্ণ জিনিসপত্র চুরি হইতেছে। এই একটা ঝামেলা ভাইয়া, নতুন বাসায় উঠছি না, তার উপর আমাকে বাসাটা দোতলা, বারান্দি গুনে ইজিলি গ্রিলটা কাটি চুরিমুরি করি এলাকা গুনে। আমার ঘরে কি কোনো ছোট্ট ঢুকছিনি? আমার একটা জিনিস চুরি হচ্ছে। কি কর ভাইয়া? আর ডেস্কটপ শুভ ল্যাপটপ হিরে শুভ রে, হিরে তো ল্যাপটপে আছে সাসন বাবুরে, আর ডেস্কটপে তার মার কিলো ঢুকেছিনি আবার। আরে বেটা চুরি তো হইছে আমার রুমে। আপনি কোনটা চুরি হয়েছে? আমার একটা ব্র্যান্ডের জায়গা চুরি হয়ে গেছে। আপনি আমি আস্তা ফালতু, এটা কোনো জিনিস হলো নি চুরি হওয়ার। এমন ভাবে বলছেন কলজা মুচুর দিয়ে উঠছে পুরা। জায়গা তোর কাছে ইম্পর্টেন্ট না? না এটা কেমনি ইম্পর্টেন্ট না? 150 টাকা দামের জিনিস গেল নাই ঘরে আমি তো বানা রেখেছেন পুরো জায়গার শোরুম। চোর যদি আইতো চুরি করতে এত কি জায়গা উগাল হইতো? এত তো পুরো ঘর শুধু চুরি করে লই যেত। আমিও তো ওইটাই কইতেছি, চোর তো বাইরে থেকে আয় নাই, চোর ঘরেই আছে। কে আছে চোর? যদি থাকে সেটা সামনের লগে যাতে হতো না, হ্যাতি হচ্ছে একমাত্র চোর। আরে হাবুল কি আমার জায়গা লাগবে নাকি? অবশ্যই লাগবে ভাইয়া, আপনার যে সাইজ এই সাইজের কে ঘরে কেউ আসেনি একমাত্র হাবু ছাড়া। আন্দাজি সকাল ভাই একটা ব্যাট বাজ দিতেন আমি ফালতু। কেয়ার করলে না না, তখন যেদিন হারাইবো সেই দিন বুঝবি। ভাইয়া এলাম আমরা চা। এটা কি বই হলেন ভাইয়া? যেটাই পড়ি বিদ্যার মামা, তুই কি বুঝবি? জাইঙ্গা এটা কোনার এক্সেস
কি জাঙ্গা ভাইয়া কাজ জাঙ্গা যেটা জায়গা চুরি করছো সেই জায়গাটা কোনে ভাইয়া আপনার কি মনে হয় পাশে ভাই জাঙ্গা চুরি করবো আগে তোর একবারে তোর নাম বলছি দেখছো চোরে কেমন ধরা খাইছে তোর আত্মার ভিতরে হচ্ছে চোর তুই কেমনে মুখ দিয়ে রাখবি এটা হায় রে ভাইয়া এই ভাষার মধ্যে তো হেতেরই দুগুণ জাঙ্গা আর হেতে তো আর নামে বারবার বিচার দেয় এটা হেতা তোর কি এক নেই তুই হেতার জিনিস তুই কিনলে হরস হায় রে ভাইয়া হেতে জাঙ্গা এখন কিরকম দেখেন না আপনার কাছে মনে হয় এখন নিমু তো তুই যদি হেতা জায়গা না ধরস প্রত্যেকবার এতগুলা মানুষ থাকতে কিনলে সবাই তোরা সন্দেহ করে এটা আমারে বুঝা তুই একবার নোয়াখালীতে টাকা কাম করছিস সেটা কিন্তু আমি অনেক বলি না অনেক কষ্ট এটা ম্যানেজ করছি তোরে আমি ঢাকা শহরে নিয়ে এসেছি এত সুন্দর ঘর বাড়ি তোরে রাখি এত সুন্দর কুত্তা কাপড় দিয়ে তোরে সাজায় রাখি তারপরও তোর চোখ কিলে নিচের দিকে যায় আরে ভাইয়া হেতে তো আর দেখতে পারে না ইলে বলি বারবার এত আর নাম বিচার দেয় হেতার লগে কি তোর শত্রু থাকে আমি তো এটা বুঝি না হেতার টিয়া মারি খেয়েছিস নি তুই হেতার কোনো মাল খেয়ে লিছিস তুই তাহলে তোগুলো লগে কি আর হ্যাঁ এত জায়গা তোরা সুন্দর করে দিতে যা আরে ভাই হেতে জাঙ্গা কিলে নিমু থাপড় দিলে স্বীকার করবি না আপনি আরে মারেন কাটেন যাই করেন আর হেতে জাঙ্গা নিই না ভাইয়া তোরে মারলে তো লাভই তো কোনো তুই তো মাইর খাইতে খাইতে গন্ডারে সামড়ে গেছিস গন্ডারে সামড়ে গেছিস তুই কোন রেখেছিস তার জায়গা এটা হেতে জাঙ্গা তো করিয়া ইরে আল্লাহ তোরে কোন পড়ে যে মনে হিসাব এত জায়গাকে খোল খুলি এত জায়গাকে 2 হাজার দিতে যা যা ভাইয়া দিতে পারতাম শিমুল্লা যেটা বলতেছি এটা শুন জায়গাটা খুলে তার দিতে মান সম্মান খোয়ানোর আগে ফেরত দিয়ে এটা যা আর তুই যে এত জায়গাটা হরস এতে কি গোসল করে না এত দই নেই হেতু কিতে কোনো হরস তুই ভাইয়া তো 2 পড়িয়ে তোর যদি জায়গা তুই হরণ লাগে তুই আজ জায়গা হরিস অন্তর তারপর আল্লাহর রস্তে তুই মাইজে জায়গা চুরি করেছি ভাইয়া আপনি জাঙ্গা এখন তো আর চাইছে না ওই শুভ কাবিলা ওই আবো দেখা যা ওই শুভ কাবিলা আবো এরকম চিল্লাইতেছেন এই যে কয়দিন পর পর যে আমার একটা কইরা জায়গা চুরি হয় কই যায় কে নেয় দেখ চোর পাইছি একটা আরে পুরোটা ঘুমাইতে আছে তাহলে কিল্লি আপনি চোর ওই ওই আরে ভাই কি হইছে ঘুমের হল আর এত হলে কোন ডাকতেছেন কেন যে কোনো সময় স্টক করবে তো ঘুমের মধ্যে আরে বেটা আমার জায়গা ওই চুরি করে আমরা এরকম জায়গা কি মার্কেটে একটা নেই আর কোনো জায়গা নাই এই যে দেখ আরে ভাইয়া আপনি আর ল্যাংটা করেন কিল্লাই আরে বেটা তোর ল্যাংটা করি কই জায়গা দেখমু জায়গা দেখতে দে এই শিমুল দিয়ে দে প্যান্ট খুলি দিয়ে দে এত জায়গা এত আর দেখতে দে এই যে দেখ এই যে ট্রিপল এক্সেল আর কমর ট্রিপল এক্সেল আরে বাবা রে ডলার ডালা পর একটা শক হইতে পারে না একটা হলো না কি রে ভাই আপনি তো নিচে তো কইতেছেন নিকের রূপে জায়গা করলে আর দাদু ছোট মানুষ আপনি জায়গা পড়ছে তো সমস্যাটা কি নিজেদেরই তো চলে ফেলে কয়া নিলে সমস্যা হইতো না না কয়া নেছে এর লেগে চুরি হইছে আরে পোলাপাই মানুষ হঠাৎ করে একটা বেগুন প্রিন্টের জায়গা দেখছে তার ইন্টারেস্ট ফিল হয়েছে লইয়ে পড়ে ফেলছে ও তো আবারও টি শার্ট লইয়ে পড়ে ফেলে তো এটা নিয়ে এরকম করার কি আছে আমার সব কিছু নিয়ে যাক আমার কোনো সমস্যা নাই কিন্তু আমার জায়গা নিলে সমস্যা আছে আমি এত কষ্ট কইরা সারা মার্কেট খুঁজা বেগুনি প্রিন্টার জায়গাটা কিনছি ও আমার নিয়ে যাক আমার কোনো প্রবলেম নাই আমার জায়গা নেওয়া যাবে না তুই আমার জায়গা ফেরত দিবি ভালো কইরা ধুয়া তারপরে ফেরত দিবি আরে ভাই ভুল করছি আর কি এই শিমুল এই খুলি দি দে মুখ করে মেলাবার আই তোরে জায়গা শোরুম বানা দিই থাক। দে খুলি দি দে বেটা জায়গা বেটা মুই বুঝতে পারতেছি না শিমুল হইতেছে ছোট একটা পোলা ও শখ কইরা আপনার জায়গাটা নিয়েছে ভালো কথা পইরে বইয়ে রয়েছে তাই বলে আপনার জায়গা খুললে ওর ইউজ করা জায়গা পারবেন আমি পরবো না আমার কালেকশনে থাকবো আমার চোখের সামনে থাকবো আমি সাজায় রাখবো আর দাদু আপনার তো অনেকগুলো আছে একটা দিয়ে দেন একটাও দেওয়া যাবে না একটা সুতাও দেওয়া যাবে না ওই তুই আমার জায়গা খুইলা ভালো করে ধুইয়া আয়রন করে ফেরত দিবি ঠিক আছে এই খুলি দি দে মেলা মানে খুলি দি দে রুচি ভালো মানুষ এইসব জায়গা জীবন হয় হ্যাঁ ও ভাই নাস্তা নিয়ে আসো এই শিমুল এদিকে ভাইয়া নাস্তাটা নিয়ে আস তুই এদিকে না না খিদা লাগছে ভাইয়া নাস্তাটা দিছি আর শিমুল এগুলো কাজ করতেছস জি ভাইয়া আমার একটু কাজ করা দরকার
করবেন নি একটু বড় দরকার। তাহলে একটা চেয়ার টানে লই আনেন বুঝেন না ঠিক আছে, তুই কাজ করতেছিস কর। এই শুভ, তোর ল্যাপটপটা দে তো, একটু কাজ আছে। মুই কাজ করতেছি, ল্যাপটপ দেওয়া যাবে না। আরে বেটা 10-15 মিনিটের কাজ কইরাই ফেরত দিয়ে দিতাছি, দে। আপনি 10-15 মিনিটের কি কাম করেন মোর জানা আছে, মুই আপনার ল্যাপটপটা দিতে পারবো না। তোর জানা আছে মানে? আরে ওটা চাইতেছে আর তোমার দিবি না আরে না, তাহলে ল্যাপটপ দেওয়া যাবে না বেটা, উল্টা পাল্টা দেয় বেটা, তারপরে ভাইরাস ঢুকাইয়া দেয় ল্যাপটপের ভিতরে, আমার বইয়ে বইয়ে এন্টিভাইরাস আপডেট দিতে হবে। এই বেটা কি উল্টা পাল্টা দেই, কি করছ তুই? ওই প্রমাণ দেবো কি দেখেন, আপনি 10-15 মিনিটের কি কাম করেন প্রমাণ দিতে আসি। না বেটা লাগবে আমি না। তো দেখ সার্চ আমার তো ছোট পর্দায় হয়ে যায় বেটা, চাইছিলাম একটু বড় পর্দায় করি। দিলি না, আমাকেও মাল আইতাছে। দেখ এই যে দেখ চল। ইস ভাই আপনি এটা কাজ লাইনে কর, কাজ কর। ভাই আপনি এটা লাইনে আটটা চাইছি হ্যাঁ এই ভাই এটা যেমন আইসা এটা মনে করছি সিরিয়াস না জানি কোন কাজ টাজ করবো মেলটেন ফাড়াইবো আরে বেটা ল্যাপটপের উপরে 12টা বাজে গেছে, স্লো হয়ে গেছে, তুমি জানো না? সেটা অফ থেকে যেটা ডিলিট করে কি তুমি ডিসকাউন্টের প্রোডাক্টগুলো বেশি কোন অ্যাপসের মাধ্যমে আপনাদের অ্যাপসের নাম কি? logeasy.com। বাহ, ভেরি ইন্টারেস্টিং এন্ড ইনোভেটিভ নেম। হ্যাঁ, আমি তো চাইলে রাখতে পারতাম যে কাছেআসি.com, পাশেআসি.com, আমি তো এটা করিনি। আমি চাইলাম যে এমন একটা নাম দিতে যেটা কিনা মানুষ কানেক্ট করতে পারে। না, ভালো কিছু নাম পুরা logeasy.com, কানেক্টিভিটি আছে পাবলিকের লগে। আর মোরদারে একটা জিনিস ক্লিয়ার হইতে হবে, আপনারা প্রোডাক্টটা কেনেন কেমনে, বেচেন কেমনে, ডিসকাউন্টটা দেন কেমনে, টোটাল প্রসেসটা করে করলে হবে। ভেরি ইজি, মনে হচ্ছে দৃশ্য। ধর তোর এই টি শার্টটার দাম হচ্ছে 100 টাকা, ধর্মী আমারটার দাম 450 টাকা। আচ্ছা ধরে নে, না আমি ধরতে পারবো না, আমি টাকা দিয়ে টি শার্ট কিনছি। আপনি অন্য একটা টি শার্টের কথা কর, ধরে নে এটা 100 টাকা, এবার বলেন। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম 100 টাকা টি শার্টটা, কিন্তু আমি তো একটা টি শার্ট কিনবো, আমি একসাথে করবো কি পাল্ট অ্যামাউন্ট দেবো, ধরে নিই 1000 পিস। তাইলে 1000টা টি শার্ট যখন আমি কিনবো 80 টাকা দিয়ে কিনলাম। এই যে 80 টাকা দিয়ে কিনলাম, আমি মার্কেটে বিক্রি করলাম 90 টাকা, 10 টাকা ডিসকাউন্টে। এতে কি হলো, কাস্টমার 10 টাকা কম পাইল, সে হ্যাপি থাকলো, আর আমি 10 টাকা লাভবান হলাম। আমি যেহেতু তাকে 10 টাকা প্রফিট করাই দিলাম, আমি বললাম কি 50% টাকা অ্যাডভান্স নিয়ে দিলাম। ভেরি সিম্পল। এক্স্যাক্টলি, আই আন্ডারস্ট্যান্ড, ইটস ভেরি সিম্পল বিজনেস এন্ড গুড বিজনেস। আপনার ব্যবসা হচ্ছে ডিরেক্ট কোম্পানির লগে, তার মানে আপনি কোম্পানিতে ডিসকাউন্ট রেটে মাল লইয়ে আবার কাস্টমারের ডিসকাউন্ট রেটে সাইডে যেতে আছেন। এর লেগে আপনি এগোর থেকে একটা অ্যাডভান্স মানি নিয়ে ওইটা রোলিং করে হাতের মধ্যে অনেক টাকা লইয়ে বইয়ে গেছেন। ইটস নট, ইটস এ ভেরি গুড বিজনেস, ভেরি গুড প্রসেস। চুপ কাবিলা, কথা শুনতে মানা করছিলাম কিন্তু আমরা ঘরে ঢোকার সময় বাটপারি বুদ্ধি করে মানুষের দিয়ে না ঠিকই আর ঘরে ঢুকি আর ঘরে মানসিক কোনো লোক আপনি দেখ আমাকে কত ছোট করে। আরে বাসু ভাই, হি ডাজন্ট হ্যাভ দ্যাট ইন্টেলেক্ট ব্রেন, সে বিজনেস বুঝবে না, আমি আমারে বোঝাও, মুই এই বিজনেস করব কিভাবে? ধর তুই একটা বাইক কিনবি যেটার মার্কেট প্রাইস হচ্ছে 1.5 লাখ টাকা, আমি সেটা তোকে 80,000 টাকা দিই। নুরাবুজ, তুই 80,000 টাকা দিয়ে কিনে সেটা বিক্রি করলি 1,30,000, তো প্রফিট কত হলো? এমনি 50,000 টাকা প্রফিট, কম কি? হ্যাঁ, আর মানুষের গণপিটুনি খাইলে যে চিকিৎসা খরচ লাগবে এটা হিসাব করতি না। এবার তুই বারবার ইন্টারাপ্ট করো কেন? হ্যাঁ, আমি তো বুঝতে পারতেছি না, আমি একটা প্রসেস সম্পর্কে তার কাছ থেকে জানতে আছি। সে ভেরি গুড বিজনেস, গণপিট আমি কেন খাবো? আমি তো তোরে বললাম যে তুই একটা খাইতে যাবি, ইয়াল্লা আমি তোর আগে থেকে সতর্ক করে দিতেছি। আরে ভাইয়া এই আপনার কি খাই দেওয়ার কোনো কাম নাই? আপনি কিতে না তার খুব বুদ্ধি কোন দেনের এই কাবিলা বিজনেস স্টক হইতে আছে, আই ডোন্ট ওয়ান্ট এনি ইন্টারাপশন। মুই বুঝি না ব্যবসা করব, আমি পড়ালেখা করছি মার্কেটিং এর উপর, এত সহজে আমি খাবো না। তুই চুপ থাক, বিজনেস কর। আমার দেবস না টাকা উঠতেছে কারের কাছে, তোর টাকা উঠবে, আমি এখানের পাশ দিয়ে টাকা হলে হ্যাঁ কারোর সাথে শেয়ার করিস না। আমার একটা ফ্ল্যাট বুকিং দিয়েছি 350 স্কয়ার ফিট। এ ভাই, আমি ব্যবসা করতে আছি, আমি সবকিছু বললে যান, ওই কালকে আপনার অফিসে এই ডিটেইল কথা বলতে আছি। এই ভাই এই মানুষ যে আমরা একটা ইনভেস্ট করব কোন বিশ্বাসে করব আমরা? কি বলিস তুই এসব? আমার অফিস আছে না, এরকম অফিস ঢাকা শহরে আমি আমরা 100টা ভাড়া দিতে পারবো, দেখবেন আপনি? আর আমি মানুষকে কেন ঠকাবো? দিন শেষে তো আয়নার সামনে আমাকে দাঁড়াতে হবে, তাই না? আপনার চেহারা হয়ে রয়েছে পুরো সিগারেটের দালা লেগুন আছেন হোটেলের সামনে ঘুরেছে পুরো হিটার মতো, টাউট বদমাশ মতো হয়েছে। আমার তো মনে হয় না আমরা গত 2 বছর আয়নার সামনে দাঁড়িয়েছি। কাবিলা তুই চুপ থাকবি, ছোট করে কথা বলি না। একটা বিজনেসম্যান, সে একটা ব্যবসা করতেছে, তুই মানে উল্টা পাল্টা তুই রাস্তা বলো, এটা আমি আজকে আরো ভালোভাবে প্রমাণ পাই। তুই যখন টাকা কামাবো তখন বুঝবা। দেখুন দেখুন ও এমন ভাবে কথা বলে, মানে কলেজে আঘাত দিয়ে কথা বলে। বাদ দেন না বাচ্চু ভাই, হি ডাজন্ট হ্যাভ দ্যাট ইন্টেলেক্ট ব্রেন, সে বিজনেসটা বোঝে না। তার মায়ের আসিস তাতে টাকা পাঠায় এসে চলে, মোর তাদের নাই, মোর কইলে খাইতে হবে, বাস শেষ। আপনারা মার্কেটিং এর কাজ করে কেন? মার্কেটিং টিম আছে না আমার, কি বলিস তুই? বই দরকার নেই, মার্কেটিং টিমের লগে কয়েকদিন বসবো। হ্যাঁ, আমি একটা কথা বলি,
ইটস এ ভেরি গুড প্রসেস, বুঝতে পারছেন? এরে আর কথা বল শুভ এরে It's depend on situations. ভাই আসসালামু আলাইকুম ভাই। পাশা ভাই, সরি পাশা ভাই, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি অনেক ভুল করেছি, স্পেশালি আপনার সাথে অনেক বেয়াদবি করেছি, আমি সব কিছু ছেড়ে দিয়েছি পাশা ভাই, আপনি আমাকে মাফ করে দেন পাশা ভাই। দেন ভাই দেন, মাফ করে দেন। বহুত দিন পরে আইসা আজকে আমগো বাসা। আগে তো আসছিল রাত ধান্দাবাজ, অন্ত ভদ্র ধান্দাবাজ হয়ে গেছে। এই কি বলছিস তুই? আমার বিজনেস উল্টা পাল্টা। আচ্ছা পাশা ভাই, সে কোনো ধান্দাবাজি করতেছে না, ইজ ডুইং এ গুড বিজনেস, একটা ভালো ব্যবসা করতেছে। গুড বাদ দেন, এরা বোঝো না, এটি বাদ দেন। আপনাদের নাম্বারটা আমার নাম্বার। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আইতেছে, আপনি কালকে দুপুরে অফিসে থাকবেন? আসি, তুই আমাকে ফোন দিস। আচ্ছা তাহলে আমি এমন হতে পারে আপনি দুপুরে না আমি অফিসে চলে যাব। হ্যাঁ, তুই ফোন দিয়ে চলে আসেন। আসেনি ঠিকানা, আসেনি ঠিকানা থাকলে দেন না। হ্যাঁ অ্যাডজাস্টমেন্ট দিয়ে দেন ভালো করে, পরে তো ধরা মরা খাইলে পরে আগে কইছি। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম ভাই। ভাই ফোন দিবেন। এই বাটপার ইগা লোকে ঢুকছস না, জীবনে টের হইবি এই কই দিন। ওই ওই হালাই এনেকে এ কাবিলা নিয়ে এসে কাবিলা নিয়ে এসে মানে কাবিলা কত নিয়ে এসছে তার? আরে ভাই কলিং বেল বাজছে, আমি যে দরজা খুলে দিছি, দরজা খোলার পর দেয়াতে দরজার সামনে খাড়া গেছি। আর আমি কি কমানো চলে যান? আমি কে তো অসুখ বলি। বলছি আচ্ছা ঠিক আছে ভাই, বাসায় আসেন। বাসায় সাথে ঘুরে গেছে। আসার হরে দিতে এই দুই বাটপারে মিলি বাটপারে বিজনেস শুরু করে দিছি। আরে বেটা ভুল বসতে আছে, বাট পারি না বেটা। You need an intellectual brain to understand the business. He's doing a good business. আসলে ভালো একটা ব্যবসা করতে আছে। আর ভাই সব ধান্দাবাজি করছে। কি বিজনেস? আর ভাই পুরা ধান্দা। মাইন্ডসেট তো অ্যাডভান্স টাকা লই কয় যে ডিসকাউন্টেবল প্রোডাক্ট দিব। প্রোডাক্ট তো দেয় না, উল্টা মাইন্ডসেট টাকা লে ভাগি চলে যায়। ভালো বিজনেস তো, এই বিজনেস তো আমরাও করতে পারি। কারে কি কই, আমি তো ভুলিয়ে গেছি। তো বড় ধান্দাবাজ তার সামনে খাড়া দিছে। আরে মিয়া আরে ইটস এ গুড বিজনেস, আপনি এইভাবে চিন্তা করেন না। বিষয়টা হচ্ছে আপনি ইংরেজি বোঝেন? এ না, এটা হইতেছে ই কমার্স প্রসেস। ই কমার্সের মধ্যে অনেক ধরনের ব্যবসা থাকে। বাস্তুর ব্যবসা হইতেছে এরকম, মানুষের দ্বারের থেকে অ্যাডভান্স নেয়, নিয়ে তারপর প্রোডাক্ট কিনে ডিসকাউন্টে অন্যান্য মানুষের দ্বারে বেচে, কিন্তু এর মাঝখানে অনেক সময় পাওয়া যায়। ওই অ্যাডভান্সের টাকাগুলো রোলিং করে ব্যবসাটাকে বড় বানাইয়ে ফেলছে আলাই। এই বিজনেস আমিও করবো। সত্যি? আমার বিজনেসের নাম ই কমার্স হইব না, হইব পি কমার্স। ই কমার্স মানে পাশা কমার্স, বলায় যায়। এই মেয়ে আপনি কইতে আছেন কি? আমি তো পুলিশের দ্বারা ধরা গেলেন আমরা। ধরা গেলে আর করে নিব, কাশিমপুরে তো, ওটা তো আমার ঘর করে। তুই এক কাজ কর, প্রসেস শুরু করে দে, ব্যবসা শুরু কর, ইনভেস্ট যা লাগে আমি করতেছি। আর ধরা গেলে কি আর হইব, দুই ভাই মিল্লা কাশিমপুরে থাকবো, রাজ করবো। আপনি জানি কি মোরে ধান্দাবাজ মনে হয়? মুই শিক্ষিত একটা বলে মার্কেটিং এ পড়তে আছি, 2 দিন পরে বিবিএ পাস করব, মোর একটা ব্রাইট ফিউচার আছে। মুই যা করব ব্যবসা করে টাকা খাওয়াবো, আপনার মতো ধান্দাবাজি করে টাকা খাওয়াবো না। আই উল্টা পাল্টা বুদ্ধিতে মোরে কাশিম করে লইছে। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।